وبركاته আপনারা কেমন আছেন এখনো কি শীত লেগেছে নাকি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين
النبي من صلى الله عليه وسلم عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو أنكم كنتم توكلون على الله حق توكله لرزقتم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا رواه الترمذي الحمد لله আজকের এই আন্দারমোহা গুড়িয়াপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ একরামুল হক সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার অন্তরাল থেকে শুনছেন আবেদা সালেহা আমার মা ও ভগ্নীগণ, আমরা সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কর্মব্যস্ততার মধ্য দিয়ে হলেও আজকের এই গুড়িয়াপাড়া বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে যে আল্লাহ পাক আসার বসার আলোচনা শোনার যিনি ব্যবস্থা করে দিলেন, তৌফিক দিলেন, সেই মহান মুনিবের দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকু আবেগ উজাড় করে দিয়ে সকলে সমস্বরে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইক, আল্লাহুম্মা বারিক আলাইক। মুসলমান সবে এক হয়ে যাও, ওহির আলোকে জীবন গড়াও। মুসলমান সবে এক হয়ে যাও, ওহির আলোকে জীবন গড়াও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মেনে শাসন চালাও, সব জায়গায় জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দু জাহান। লিল্লাহি তাকবীর। সর্বপ্রথম নেতা ছিলেন আবু বকর, তারপরে নেতা হলেন হযরত উমর। কথা বলেন ঠিক না বেঠিক? সর্বপ্রথম নেতা ছিলেন আবু বকর, তারপরে নেতা হলেন হযরত উমর। উঠের পিঠে রেখে চাকর, আল্লাহু আকবার। উঠের পিঠে রেখে চাকর, নেতা হয়ে রশি টানে জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দু জাহান। গহনার ভিতর শ্রেষ্ঠ স্বর্ণ, ধর্মের ভিতর ইসলাম ধর্ম। কথা বলেন ঠিক না বেঠিক? গহনার ভিতর শ্রেষ্ঠ স্বর্ণ, ধর্মের ভিতর ইসলাম ধর্ম। লোহার বর্ম গায়ে পরে, লোহার বর্ম গায়ে পরে, দাওয়াত তাবলীগ চালাও, সব জায়গায় জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দু জাহান। লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালাম থেকে সূরাতুল মুদ্দাসসির এর 38 থেকে
49 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এতগুলো হয়তো আলোচনা করার সময় পাওয়া যাবে না, যতটুকু পারি ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা যারা এখানে এই মাহফিলে আসতে পেরেছি, খুশি না বেজার? খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে এসেছি অবশ্যই আমরা কি ভাগ্যবান? কথা বলেন, কথা বলেন, আমরা ভাগ্যবান কিনা? কিন্তু এখনো যারা বাড়িতে বসে আছেন, চায়ের দোকানে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, তারা কি ভাগ্যবান হতে পেরেছে যে এইরকম একটি তাফসিরুল কোরআন মাহফিলে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, জান্নাতের বাগিচায় এখানে মানুষ বসে আলোচনা শুনছে, আল্লাহ পাক এদের গুনাহগুলোকে ক্ষমা করে দিচ্ছেন। আল্লাহ পাক এই সময় তার ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতেছেন, ফেরেশতাদেরকে বলতেছেন তারা কি চায়। ফেরেশতারা বলেন, আল্লাহ তারা তোমার কাছে ক্ষমা চেয়ে, জাহান্নাম থেকে পরিত্রাণ চেয়ে তারা জান্নাত চায়। আল্লাহ পাক বলেন তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতে দিয়ে দিব, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতের বাগিচায় যারা আসবে, বসবে, তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করার ওয়াদা দিয়েছেন। কিন্তু যারা বাইরে আছে তাদেরকে দিয়েছেন? দেন নাই। তাহলে এখনো যারা আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, অথবা বাড়িতে বসে আছেন, অথবা হাটে বাজারে, চায়ের দোকানে, মাঠে ঘাটে, অনেক সময় পাবেন কাজকর্ম করার, কিন্তু আজকের দিনটি চলে গেলে এরপরে কালকে এখানে বসে থাকলে হবে? এই আলোচনা শুনতে পাবেন? পাবেন না। সুতরাং অনেক দূর থেকে বক্তারা এসেছেন কোরআন হাদিস থেকে মূল্যবান আলোচনা শোনার জন্য। সুতরাং আপনারা দেরি না করে অতি সত্বর এসে তাফসিরুল কোরআন মাহফিলের শামিয়ানার নিচে এসে দ্রুত বসে পড়ুন এবং নিজেদের গুনাহ মাফ করার জন্য এখানে এসে কোরআন হাদিস থেকে আলোচনা শুনুন। হয়তোবা এই মাজলিসেই, এই মাহফিল হতে পারে কাল কিয়ামতের দিনে আপনার আমার জন্য নাজাতের ওসিলা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা কোরআন হাদিসের কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করবে, তাফসীর মাহফিলে হোক, মসজিদে হোক, আর যেইখানেই হোক না কেন, সূরা জুমার আয়াত নং 18 তিনি বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওল, যারা কোরআন এবং সহিহ হাদিসের কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, ফায়াত্তাবিউনা আহসানা, সেই কথা থেকে, সেই বক্তব্য থেকে ভালো ভালো কথাগুলো, আমলযোগ্য কথাগুলো দুনিয়ার জীবনে, বাস্তব জীবনে আমল করবে। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই সঠিক পথের উপরে আছে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, সমাজের মধ্যে এরাই হলো শিক্ষিত জ্ঞানী গুণী। তাহলে আল্লাহ পাক শিক্ষিত জ্ঞানী গুণী হেদায়েতের উপরে কারা আছে? যারা কোরআন হাদিসের কথা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এবং সেই অনুপাতে দুনিয়ার জীবনে আমল করবে, এরাই সঠিক পথের উপরে থাকবে। আর দুনিয়াতে এরাই শিক্ষিত, এরাই জ্ঞানী গুণী। মাস্টার্স পাসের সার্টিফিকেট থাকলে সে শিক্ষিত নয়, কামিল পাসের সার্টিফিকেট থাকলে সেই অনুপাতে যদি আমল না করে তাহলে তাকে আল্লাহ শিক্ষিত বলেন নাই। শিক্ষিত আল্লাহ পাক তাকেই বলেছেন যে কোরআন হাদিস শুনে ওই অনুযায়ী আমল করবে, আল্লাহ পাক তাকে শিক্ষিত বলেছেন। কথা বলেন ঠিক না বেঠিক?
আর যারা কোরআন হাদিসের কথা শোনার পরে মুখ ফিরিয়ে নিবে, অগ্রাহ্য করবে, কোরআন হাদিসের কথা শোনার পরে যারা মুখ ফিরিয়ে নিবে, সেই অনুপাতে আমল করতে যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সূরা তাহা আয়াত নম্বর 124, 25, 26 নং আয়াতে তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলেন, যারা কোরআন হাদিসের কথাগুলো শোনার পরে মুখ ফিরিয়ে নিবে, তাদেরকে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উত্তোলন করবেন। কি অবস্থায়? আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, জিকির মানে হইল কোরআনের কথা, হাদিসের কথা, কোরআন হাদিসের কথা থেকে যেই ব্যক্তি মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ পাক বলেন আমি দুনিয়াতে তার রিজিক সংকীর্ণ করে দেব, দুনিয়াতে সব ব্যাপারে তাকে ব্যস্ততার মধ্যে রেখে দিব। এইটা হলো দুনিয়ার শাস্তি। আর আখিরাতের শাস্তি হইল ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আখিরাতে কিয়ামতের দিনে হাসরের ময়দানে তাকে অন্ধ অবস্থায় উত্তোলিত করব। নাউযুবিল্লাহ। এইবার সেই ব্যক্তি অন্ধ হয়ে ওঠার পরে রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিকে যখন হাসরের ময়দানে অন্ধ করে উঠানো হবে, এরপরে সেই ব্যক্তি রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলবে, রব্বুল আলামিন আমি তো চক্ষুমান ছিলাম, দুনিয়াতে আমার চোখ ছিল, দেখার কোনো সমস্যা ছিল না, এখন কেন আমি অন্ধ হয়ে গেলাম? আমার চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জবাবে যে কথা বলবেন, সেই কথা কোরআনুল কারীমের সিনার মধ্যে উল্লেখ করে দিয়ে বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন তার কথার জবাবে বলবেন, দুনিয়াতে আমার কোরআনের আয়াত তোমার সামনে গিয়েছিল, কোরআন হাদিসের আলোচনা তোমার সামনে গিয়েছিল, যেমনি ভাবে তুমি সেই কোরআন হাদিস থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, ভুলে গিয়েছিলে, ভুলেছিলে, আজ আমি ঠিক তেমনি ভাবে তোমাকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। সেদিন যদি কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বলেন যে আমি তোমাকে আজকে ভুলে গেলাম, তাহলে কোন বাবার ক্ষমতা আছে তাকে উদ্ধার করার মতো? আছে? কেউ তাকে উদ্ধার করতে পারবে না। যদি তো আজকে এক শ্রেণীর ভণ্ড পীরেরা বলতেছে যে সেদিন নাকি তাদের জাহাজের ব্যবস্থা থাকবে, নাউযুবিল্লাহ। সেদিন কি সমুদ্র থাকবে? থাকবে না। এইসব ভণ্ড পীরেরা বলতেছে, जिनका दो पीर होगा उनका दोनों डाना पकड़ के जन्नत तक पहुंचा देगा। কি বলবেন? নাউযুবিল্লাহ না সুবহানাল্লাহ? নাউযুবিল্লাহ। মানে যেই ব্যক্তি দুইজন পীরের মুরিদ হবেন, সেই ব্যক্তিকে নাকি দুই পীর তার দুই হাত ধরে জান্নাতে পৌঁছে দিবে। বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, সেদিন নাকি আপনার জাহাজের ব্যবস্থা থাকবে। যেই ব্যক্তি যেই পীরের মুরিদ হবে, ওই পীর নাকি তাকে টিকিট দিয়ে ওই জাহাজে করে জান্নাতে পৌঁছে দিবে। বলেন নাউযুবিল্লাহ।
সেদিন নবীরা পর্যন্ত হয়রান হয়ে যাবেন, ঘাবড়িয়ে যাবেন। কি অবস্থা হবে সেদিন? হাসরবাসীরা হয়রান হয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, আমি যে ভুল করেছি, আমার যে আজকে কি হয়, আমি ইয়া নফসি করতেছি, যাও তোমরা নূহের কাছে। নূহ আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, আমার যে আজকে কি হয়। তিনি বলবেন, যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম বলবেন, যাও মুসার কাছে। মুসা আলাইহিস সালাম বলবেন, যাও ঈসার কাছে। এইভাবে করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, যাও শেষ নবী, শেষ পয়গম্বর, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তিনি হয়তো আপনাদের ব্যাপারে আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবেন। চিন্তা করেন, নবীরা পর্যন্ত সেদিন ঘাবড়ে যাবেন, কি হবে তাদের। আর এই সব ভণ্ড পীরেরা নাকি সেই দিন যে পীরের মুরিদ হবে তারা নাকি তাকে জান্নাতে পৌঁছে দিবে। এরা আবার যুক্তি দেখায় যে কোর্টে মামলা চালাতে গেলে যেমন কিসের দরকার হয়, উকিলের দরকার হয়। উকিলের দরকার হয় না? ঠিক আল্লাহকে পাইতে গেলে নাকি মাধ্যম হিসাবে, উকিল হিসাবে পীরদের ধরতে হয়। নাউজুবিল্লাহ। আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোন ইয়ে আছে? উকিল ধরা লাগবে কেন? কোন ব্যক্তি যদি আসমান জমিন ঠেস পাপ করেন, আসমান জমিন ভর্তি পাপ করার পরেও কোন ব্যক্তি যদি আল্লাহকে নির্জনে বলতে পারেন, আল্লাহ অতীত জীবনে যা করেছি, ভুল করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, এরকম ভুল আমি আর জীবনে করব না, এই কথা বলেই যদি কোন ব্যক্তি মারা যায়, আল্লাহ পাক তাকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যতই পাপ করো না কেন আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। অনেক ফাঁক ফকরি আছে, অনেক মাধ্যম আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো ভাবে, যে কোনো ওসিলায় আল্লাহ জান্নাতে দিতে পারেন। পারেন কি পারেন না? আপনারা একটু সামনে এগিয়ে আসেন। আমার কথা কি বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন? মূল আলোচনার দিকে যাই ইনশাআল্লাহ। সময় শেষের দিকে, শুরু করতেই সময় শেষ, আজানের সময় হয়ে গেল। আর 2-1 মিনিট আলোচনা করে আজান দিব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। কিয়ামতের দিনে, হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তি নিজের কর্মের জন্য নিজেই দায়ী থাকবে। যদি তো মানুষ দুনিয়াতে অনেককে অনেক ভাবে দায়ী করেন, কিন্তু সেই দিন প্রকৃত পক্ষে নিজের কৃতকর্মের জন্য নিজেই দায়ী থাকতে হবে। কিন্তু আল্লাহ পাক বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু আল্লাহ পাক যাকে ডান হাতে আমলনামা দিবেন, ফি জান্নাত, সেই ব্যক্তি থাকবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। ইয়াতাসাআলুন, জান্নাতীরা কথাবার্তা বলবেন আপোষে, আপনার কথাবার্তা বলবেন আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে, যারা জাহান্নামে গেছে তাদের ব্যাপারে কথা বলবেন। কি কথা বলবেন? মা সালাকাকুম ফিস সাকার, জাহান্নামীদেরকে জান্নাতীরা প্রশ্ন করবেন, কেন আপনারা এই জাহান্নামে এসেছেন, কারণটা কি? জাহান্নামীরা তখন উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, দুনিয়াতে নামাজি ছিলাম না, এই কারণেই জাহান্নামে এসেছি। বলেন নাউজুবিল্লাহ। সময় শেষ, কি বলবো নামাজ সম্পর্কে। নামাজ এমন একটি বিষয়, আল্লাহর নবী বলেছেন, বাইনাল আহদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত,
বান্দা এবং কুফুরের মধ্যে পার্থক্য হইল নামাজ ত্যাগ করা, নামাজ ছেড়ে দেওয়া। সুতরাং যে ব্যক্তি নামাজ পড়বে সে মুসলিম, আর যে নামাজ পড়বে না সে কাফের। শুধু তাই নয়, হাদিসে আরো এসেছে মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয়, যে আজকের আসরের নামাজটা পড়বো না দেখি কি হয়, আল্লাহর নবী বলেন ফাকাদ কাফার, সে কাফের হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। এমনিতে হাসকারি পড়লাম না সেটা ভিন্ন জিনিস, কিন্তু আজকের নামাজটা পড়বো না, গাউজুরি দেখেন। আল্লাহর নবী বলেছেন ফাকাদ কাফার। নামাজ এমন একটি বিষয়, এমন একটি সাবজেক্ট যা ইসলাম কবুলের পরপরই তার উপরে ফরজ হয়ে যায়। এই নামাজ না পড়লে কিন্তু থাকতে হবে কোথায়? জাহান্নামে। দলিল সূরা মুদ্দাসসিরের এই 38 থেকে শুরু হয়েছে, 39, 40, 41, 42 এইভাবে 49 পর্যন্ত শুরু হয়েছে। এই জাহান্নামে মানুষ কেন যাবে? সম্মানিত উপস্থিতি, সময় পেলে তারপরে বাকি আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আজানের আগেই সংক্ষিপ্ত যতটুকু আলোচনা হলো এখানেই শেষ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে কথাগুলো শুনলাম সেগুলো বাস্তব জীবনে আমল করার জন্য তৌফিক দান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।